আজকে খুব সুন্দর করে খুকি মাল্টিপ্লাগকে 30% লোক বইলা এবং অতিরিক্ত মাতামাতি করার জন্য এই যে তাদের পারিবারিক বিষয়গুলা যেমন খুকি সাবিনা তিশা সবাই মিলে যে ঝগড়াটার মধ্যে জড়াইছে এটার ভিতরে এই যে মাল্টিপ্লাগ অতিরঞ্জিত হইয়া লাগতে আসছে তার ইচ্ছা মতন খুকি আজকে দিছে যে 30% লোকগুলা আমার বাড়িতে এসে আমার পরিবারের সাথে কী হইলো আমার বাসার সামনে আমাকে বসতে দেয় নাই না বসে এখানে বইসা এবং আমাকে নিয়ে বিভিন্নভাবে আকার ইঙ্গিতে খোসা মেরে ভিডিও বানায়। তো যাই হোক আরও কিছু কথা খুকি বলল যে আমার জন্য যদি কিছু করে থাকে করছে আমি এটা শোধ করে দিছি আমার পরিশ্রম দিয়া আমার গায়ের ঘাম দিয়া আমার পরিশ্রম দিয়া। বাড়িতে যাওয়ার পর এরা সুন্দর করে খুকির করিডোরটাকে এমনভাবে ব্যবহার করছে ওই জায়গাটাকে আস্তানা বানিয়ে 24 ঘন্টা বসেছিল খুকির ঘরের সামনে খুকি বসতে পারে নাই। তো ভালো লাগলে আসস ভালো লাগলে বসস কিন্তু এটা মাথায় কইরা কিন্তু কেউ নিয়ে যাইতে পারে নাই, মাথায় কইরা কেউ নিয়ে যাইতে পারবি না। তো 10-5 টাকা কেউ খাওয়ায় নাই, যারা খাওয়াইছে তারা আমার শরীর থেকে ঘাম বের করে সেটা বের করে নিয়ে গেছে, শরীর থেকে ঘাম বাই করায় পরিশ্রম করায় বের করে নিয়ে গেছে। সুন্দর কথা বলছে, এই কথাগুলো আমি অনেক ভিডিওতে উল্লেখ করছিলাম যে খুকি ওইখানে যায় খুকির জন্য যা করছে খুকিকে দিয়ে পরিশ্রম করাইয়া ভিডিও বানাইয়া আবার তারা এই টাকা উঠাই আনছে। তো আজকে আরও কিছু কথা আমি আজকে কয়েকদিন খুকির নিয়ে ভিডিও বানাই না, এই বিষয়ে খুকির নিয়ে একটু কথা বলবো। আর আরেকটা বিষয় বলি, থানু মণ্ডল এখন নতুন ব্যবসা নতুন মানে নতুন মুরগা খুঁজতেছে। তানু মণ্ডল হাফ ফেল হাফ পাস করি তানু মণ্ডলের এই সাপড়ি জামাই নিয়ে পাবলিকের সাথে আবার ধান্দাবাজি করার জন্য নতুন ফোন দিয়ে আসছে। তানু মণ্ডল পাবনায় সাপড়ি পাড়ার মধ্যে ল্যাব বসাইছে, সেই ল্যাবে টেস্ট কইরা এবং বিআইএসটির অনুমতি নিয়ে পাবলিকদেরকে অথেন্টিক বা মাথা ফিতা সাজি পাবলিককে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো আপনারা এই ধোকার মধ্যে ফাঁদ যেই দিবেন দিয়ে আবার এসে কমেন্ট করবেন আপনাকে খবর আছে কই দিলাম, যে এসে বলবেন আপু তানজিলা থেকে এটা আনছি আল্লাহ বিচার করক তারে খবর করলাম সবাই আগে কই দিলাম, সতর্ক করে দিছি। তো তানু মণ্ডল কিন্তু এখন নতুন ফাঁদ পাচ্ছে কীভাবে ঠকানো যায়। তানু মণ্ডল এই যে নানি তানু মণ্ডলকে কতটা ঘৃণা করে, মানে তার লাইফের জন্য নানিকে কতটা পছন্দ করে, তানু মণ্ডলকে তার লাইফ থেকে তাড়ায় নানি কতটা শান্তিতে আছে চিন্তা করেন। এই প্রোগ্রামটা কিন্তু সিনের জন্মদিন, এটা কিন্তু খুব বড় করে করার কথা, হ্যাঁ অনেক বড় করে। তানজিলার প্রথম সন্তান তার জন্মদিন, ছেলে অসুস্থ রাইখাও আজকেও 7 জন বাচ্চা মারা গেছে, আমি আজকে 7 জন না সরি 6 জন, আজকে 6 জন দেখলাম এই হামের প্রাদুর্ভাব শেষ হয়ে গেল। কিন্তু দেখেন তানু মণ্ডল এই গরমের ভিতরে আরও ছোটো ছোটো ওই যে বুতুর্নি হামের জীবাণু 3 দিন নাকি বাতাসে বাসে, এই বুতুর্নি আবার তার ইক্কাম মারে লই যায় ওইখানে উপস্থিত হয়েছে বুঝছেন নি, ইক্কাম্মাকে নিয়ে যায়। এটা আছে আবদিয়া আছে তাবিয়া আছে এন আবার সাবিনার মান্নাত যাইতে আছে, সেফা উটকির নাতি ফুতি 2টা লই যাইতে আছে, মানে লজ্জা নাই এদের, কোনো লজ্জা নাই। তো এই পরিস্থিতিতে তো এখানে কথা হয়েছে দেখেন তিশা তানজিলাকে কতটা ঘৃণা করে এবং এই তানজিলার এই ছেলেটাকে কতটা পছন্দ করে বা কতটা অপছন্দ করে আজকের ভিডিওর মধ্যে বুঝতে পারবেন যে আপু এই কথা কেন বললেন। এই কথাটা বলার কারণ আছে, তানজিলার ছেলের জন্মদিন, তানজিলা কিন্তু তাবিয়াকে এখন খুব বেশি একটা আগের মতো করে না, একটা বার্থডে ভিডিওতে বলে দিছে যে এখন তো আমার ছেলে আছে আমি আর কি করব। এখন তানকে বেশি কুতুর কুতুর করে, কারণ ভবিষ্যতে তো তানের আন্ডারে যাইতে বেলে তানকে কুতুর কুতুর করবে। যাই হোক তানকে বেশি এগুলা করে। তো এই তিশা চালাকি করে তাবিয়ার জন্য কানফোড়ানির একটা প্রোগ্রাম এদিক দিয়ে চালাই দিতেছে। আর আমি আপনাদেরকে একটা ভুল ইনফরমেশন দিছি, ভুল ইনফরমেশনটা হইলো বললাম না মিম্বতরি জুলুস জালু রেডি ফরি নাইস বলে হ্যাঙ্গা, এই জুলুস জাল্লুর নাকি তানু মণ্ডল কিনছে, এই গরমের মধ্যে জুল্লুর নাকি তানু মণ্ডল কিনছে 16,000 টাকা দিয়া
এটার নাম কি জানি কয় মাল্টিপ্লাককে দিয়া নাকি এই জুল্লুর জাল্লুর কিনে লইছে। তানু মণ্ডল ফিরবে, এত কম হাইটে মানুষ লেহেঙ্গা পরে নাকি। তারপর হয়েছে এর উপরে গরম, তার উপরে বাচ্চার গায়ে হয়েছে হাম। তো এটা নাকি তানু মণ্ডল ফিনবো বলে। তো তৃষা তো এটা দেখে কোথায়, মা গো মা কত কিছু আমি দেখিলাম, শুরু শুরু করতেছে। হয় নাই মনে হয়, আমার গলার মানে ইয়ে করতে পারতেছি না, মিমিক্রি করতে পারতেছি না। যাই হোক, তো সব কিছু মিলাই আজকে সার্বিক কথা বলবো। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন কি না? আমি ভালো আছি। আবারও আইসি আপনাদের সাথে কথা বলবো। লাইক দিন ভিডিওতে, সাবস্ক্রাইব করে দিবেন। এবং বরাবরের মতোই এখনও আমি ঠিক হই নাই, ঠান্ডা ঠিক হয় নাই। ঠান্ডা তো গেছে গেছে, এখন সাথে আরেকটাই কয়দিন গরুর মাংস, ইলিশ মাছ, তারপর কচুর শাক, আরও কি জানি খাইলাম, সব একটা না খাইতেছি। এখন আমার আবার একটু অ্যালার্জি শুরু হয়েছে, হাতে পায়ে চুলকাইতেছে। তো সব কিছু মিলে এখন আবার ঠান্ডার লগে আবার অ্যালার্জিটাও জোগাড় করছি। যাই হোক, দোয়া দিয়েন, দোয়া প্রার্থী রইলাম, দোয়া করবেন যেন তাড়াতাড়ি বলেছে। ওই বেডি, কোন বেডি আরে কমেন্ট করো, কার লগে তোমরা কিয়া মিলাও? হ্যাঁ, কার লগে তোমরা কিয়া মিলাইতে আসো? কিসের সাথে কি মিলাইতে আসো? কইতে আছে কি আপনার তো বাপের বাড়ির যে বইথান, আপনি হ্যাঁ করে নিয়ে এই কথা ভিডিও বানান কেন? তুমি কোন দিন দেখছো বাপের বাড়ির যে বই থাকতে? আমাদের বাপের বাড়িতে আসার একটা টাইম ইয়ে আছে, মানে সময় আছে। সরি, নাক টানতেছি। একটা নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট একটা টাইম আছে। আমরা হয় ঈদের পরে আসি, আর না হয় একদম পরীক্ষা শেষ হয়ে গেলে বার্ষিক পরীক্ষার পরে আসি, বছরে একবার অথবা দুইবার, কারণ সময় নেই। তাও এখন যখন আসছি, আপনাদের ভাইয়ের অফিস কিন্তু খোলা, আপনাদের ভাইয়ারে একা রাখি এসি, এনে চারিদিকে বেড়া বেগুন বলে ফরকিয়া লিপ্ত হয়ে গেছে। বাবুরে স্বামীটা আবার কোন জ্বালা যন্ত্রণার ভিতরে পড়ি। তো এখন তো এই কদিন তো ছুটি ছিল, এখন তো আবার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সবই খুলে গেছে। বাবুরে দোয়া করিয়া না ফু ভাইয়ারা, বেড়াইটা নিয়ে আবার কোন দিকে কান লগে এন দিয়ে ইস্কি লাগাই, মানে কার লগে আবার অরকিয়ে ফরকিয়ের মধ্যে জড়ি যায়। বেড়া বেড়ার ঘরের বেড়া তো কইতেছে, আনের তো 2 দিন পর পর যাই বইতান বেড়ি গিয়ে কে কোন বেড়ি গিয়ে আনের কদুর একটা ছবি দিয়েছে কমেন্টে। আর আনের কদু চাইতা মানে কে কি এর লগে কি মেলেন বাইর বউ করে জ্বালা। বাইর বউরা আমাদেরকে আমাকে আমাদের বলতে তো কেউ নাই, আমি আমার রাজকুমারী মনে করে। বাইর বউরে জ্বালাই কি তাই? বাইর বউর পদবি জানো নি? চক্কর দি মাথা ঘুরাই উড়বে তো। বাইর বউরে জ্বালানির এই তো নাই, অপশনে তো নাই। জ্বালাইবার মতো বাইর বউর একটা অপশন লাগে, যে বাইর বউরে জ্বালাইম, বাইর বউ ফৈনের ঘরে ফৈনি হিতিরে জ্বালাইম, কিন্তু এই অপশনটাই তো নাই বাইর বউরে জ্বালানোর মতো। বাইর বউর পদবি জানলে তুমি আকাশটায় চক্কর দিয়ে নিচে উঠবে। কোন বেড়ি হোক, আরে এই কমেন্টটা 2-3 বার করছে বুঝছেন, নিয়ে এলে বেড়ি গিয়ে কইলাম। তো এর কথা বলি ভাইয়ারে, হ্যাঁ ফুরারে, ওই যে ইয়ে আছে না সাবিনা তো এখন কোহিনুর বেগম আর শেয়ারা গাছের বুত নিয়ে যাইতেছে বাপ্পির বাড়ির মধ্যে। তো শাহিন যাইতেছে, ঠিক আছে নি, কিন্তু আরিফরে তো সাবিনা নিয়ে যেতে পারতেছে না। এখন আরিফ আর আরিফের বউরে, আচ্ছা আমি এই কথাটা কিনলে কইতেছি, কই মানুষের পিছনে যায় এনারা অনেক আছেন, অনেক মজা পান। সাবিনার জামাই যদি বিয়ে করে ফেলে, এটা যদি গোটা করে আপনাদের সাথে বলতে পারি, অনেকে দেখি খুবই খুশি হন। সেজন্য বলতেছি, শতানি করতেছে না ওগুলো। শুনেন, সাবিনার জামাই তো বিয়ে করে লেছে বুঝছেন। এখন দেওয়ান বাকি তার জামাইরে নতুন, সাবিনার আত্মাটা কত বড়, মানে কলিজা দেখছেন, এরম কলিজা ওলা বেডি কয়জন আছে। সাবিনার যেমন বডি ফিটনেস, মাশাল্লাহ কি সুন্দর, কিন্তু সাবিনার কলিজাটার ওজন কিন্তু বিশাল। সাবিনার পুরো শরীরে কলজা, কোনান দিয়ে ধরবেন, পুরা শরীরে থুপ 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 থুপুর থুপুর ধর কলজা, মানে পুরা শরীরে হিতির লিভার। তো হিতির মতো কলজা কোনো নারীর নাই বুঝছেন। হিতির হতিনের লগে বেলে হতিনরে নাকি ঘরের হিতি হাইলতে আছে, ঘরের মধ্যে হাইলতে আছে, কারণ
এতে সাইয়া যে কোনায় বিয়ে করে এলাইছে এটা পাবলিকের কাছে ইতি কইতো না। এটা ঢাকারাই আরিফরে এবং আরিফের নতুন বউরে দুইজনকে মিলি সাবিনা ঘরের মধ্যে খাওয়াইব, মানে বসায় বসায় সাবিনা ফাইলবো প্রয়োজনে, এদেরকে সুযোগ করে দিতেছে। তারপরে এখন সাবিনার নতুন বউ স্বামীরে একই ঘরের ভিতরে থুই সাবিনা, স্বামীরে না বহুরে একই ঘরের মধ্যে থুই সাবিনা ভাবনা চলে যেতেছে। সাবিনা এবং বিশা কাগজপত্র ঠিক করছে, হেনতে আই হেতা করে বেলা হানিমুনে হাঁটাইব। খবর আইছে আর কাছে, আর খবর আর কাছে চলিয়েছে অলরেডি। সব অথেন্টিক তথ্য পার্সোনাল জিন দ্বারা আপনাদেরকে দিতেছে। মানে একটা কথাও কিন্তু মিথ্যা না, বিশ্বাস করেন সিরিয়াসলি, এগুলো কিন্তু মিথ্যা হিসাবে নেবেন না, এগুলো কিন্তু অনেক সত্যি কথা কইতেছেন না এগুলো মিয়া। এটি অনেক সত্য কথা কইতেছি, এটিকে সিরিয়াসলি নেবেন। সাবিনার পুরো শরীরে কলজা গুদ্দা ছাড়া কিছু, মানে পুরো শরীরে কলজা ভাই। সাবিনের বেডি সাব্বাস, আমরা বেডি হয়ে দেখতাম না। স্বামী বেড়া যদি এ ধরনের ঘটনা ঘটায়, স্বামী বেটারের সঙ্গে সঙ্গে ডিম্পোস, তারপরে স্বামী বেটাকে সঙ্গে সঙ্গে চিত্ত থেকে উড়ে দিন বেটা যা। আর কোন বেড়ি স্বামী বেটার জীবনে আইব, হে বেড়ি রে আর স্বামী বেটা চুলে গিটটা লাগে হিসে দি হিডি গড়তে বার করে দিন যা বাইরে এনতাই আন্ডা হইলে মেয়ে টাইপের বেড়ি। আর সাবিনার কলজা পুরা শরীর লই সাবিনা আরিফ এবং আরিফের এই নতুন বউকে নিয়ে একই ঘরে থুই গেছে, বুঝছেন। এদেরকে সময় দিছে দুইজনে মিলে যেন সময় কাটাতে পারে, টাইম স্পেন্ড করতে পারে। সাবিনা নিজের পকেটের টাকা দিয়ে আরিফের এই বউকে পালতেছে, এবং কিছুদিন পরে সাবিনা তার এই বউ আরিফের এই বউকে নিয়ে হানিমুনে পাঠাইব বিদেশে, এদেশে না বিদেশে পাঠাইব। সাবিনার কাছে কিন্তু সাবিনার বিয়ের একটা ছবি নাই, রোমান্টিক কোনো চিহ্ন আমাদেরকে দেখাতে পারে নাই। মিমবুতুরি এই যোগা সেই কাল সব রকম ছবি পোস্ট করছে ফেসবুকে, পাবলিক দাবি করছে আগের সংসারের বিয়ের একটা ছবি দিলেন না কেন। তো এখন এই সাবিনার নিজের বিয়ের একটা ছবি কিন্তু সাবিনার কাছে নাই। এখন আমি এই সতীনের জন্য সাবিনা কিন্তু এসব করতেছে, করে দিছে। এটা নাকি সাবিনার একটা জিদ, সাবিনা আরিফকে এমনভাবে ফালবে এবং সবার কাছে সে কোনো কেউ একজনের কাছে ছোট যেন না হয়, সেই জন্য সাবিনা এটা করতেও রাজি আছে আরিফের নতুন বউ নিয়ে। ঠিক বলছি নি ভাইয়া পুরো কথাটা? কোয়েন সানারা এই কথাগুলোকে সত্যি বলছি না মিথ্যা বলছি, একটু কমেন্ট সেকশানে একটু লিখে দিন তো। আরও অনেক ইনফরমেশন আর কাছে আছে, আস্তে আস্তে অনেক গবেষণা করি, অনেক পড়াশোনা করি, স্টাডি করি আপনাদের জন্য এই তথ্যটা পার্সোনাল জিন দিয়ে বের করে আনছি। মিয়া আপনারা কীটা করেন না করেন, চ্যানেল তো সাবস্ক্রাইব করেন না, এত ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দিলাম, আপনারা আমি একবারে কি কইতাম। আরে সাবিনা তোর হুরা শরীরে কলজা, তোর হুরা শরীরের মধ্যে কলজা, কত বড় কলজার মানুষ হইলে তুই আরিফকে একই ঘরের মধ্যে হাঙ্গুটি বেড়ি রে সব থুই যাস, এলে কোনো কথা না রে। সাবিনার জন্য তো খারাপ লাগতেছে, সাবিনা নিজেকে অন্য কারো কাছে ছোট করবে না এবং নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য, আরিফকে ধরে রাখার জন্য নাকি সাবিনা এই কাজও করতে রাজি আছে। চলেন সাবিনার গল্প শেষ। সাবিনার এই গল্প ফুতির উপরে আপনারা একটা করে কমেন্ট করবেন, আপনাদের মতামত একটা করে কমেন্ট আমাকে লিখে দিবেন। আর দেখতে চাই আপনারা আসলে এই গল্পটা শোনার পরে আপনারা কি বুঝলেন এবং কি মতামত, এটা অবশ্যই কমেন্টে লিখবেন প্লিজ লিখবেন। কিন্তু এবার আনেন সামনের দিকে শিনের কিন্তু প্রোগ্রাম, শিনের প্রোগ্রাম অনুযায়ী শিনরে অ্যাটেনশান দিবে এখন বেশি, যেহেতু শিনের প্রোগ্রাম। আর প্রত্যেকের কাছ থেকে শিনের জন্য ভালো ভালো গিফট পাবে। দেখছেন ফোলানি ডিকিতা করে, দরজা বন্ধ তারপরে চিল্লানি শোনা যায়, তো কি জানি বলে, প্রত্যেকের কাছ থেকে শিন ভালো গিফট পাইবে যেহেতু তার জন্মদিন। তো সেটার মধ্যেও তিশা ভাগ বসাইছে। তিশা কী করছে, একটা গিফট কিন্তু এই যে পদ্মাসরে গেস্টে আর কি পদ্মাসরে বাইদানিয়া যে গেল এরিনে কিন্তু একটা গিফট দিত শিনরে, দামি গিফট। ওই গিফটটা কিন্তু এখন দুই ভাগ হয়ে গেছে, এক হয়েছে তাবিয়া
আর এক কানফোড়ানি আর একটা হচ্ছে শিনের গিফট। তো দুইটা মিলাইয়া দেখেন তানজিলার ছেলেকে কেমনে ঠকানো যায়। নানি কিন্তু এই ফন্দিটা বাইর করছে, এই ফন্দিটা বাইর করছে তানজিলার ছেলের উপর দিয়ে এই সময় যেন আইব এটা দিয়ে যেন চালাইতে পারে। যাই হোক, এইটা আমার একটা ফ্রি আফু আমাকে লিখলো এবং বলছে যদি এই কমেন্টটা আমি পড়তাম, না পড়লে আর খবর আছে। আমি কমেন্টের টনাগুলোকে আর দুটা কমেন্ট পড়া দিই। হ্যাঁ, এখানে আমার একটা আফু কমেন্ট করছে, আফু লেখছে তিশা তানজিলার সাথে না ইনসাফ করলো। শিনের এত বড় জন্মদিনের অনুষ্ঠান, সবাই দামি গিফট দিবে, তার মধ্যে তাবিয়ার কান ফোড়ানোর অনুষ্ঠান রাখছে। এখন সবার গিফট বাগ হয়ে যাবে। এমনও হতে পারে তাবিয়াকে সোনার গিফট দিবে আর শিন পাবে খেলনা। তারপরে সালামি নিয়েও ঠকাইছে। পরবর্তী ভিডিওতে কমেন্টটা পড়তে বলছে আপুরা। এরে আপুরা, এই আপু যে কমেন্টটা লিখছে আসলেই কিন্তু সত্য। দেখেন এখানে যেটি গেছে যারা আইব, মানে পদ্মসরের বাইদানি ছাড়া সিন্ধের পক্ষ থেকে সাপড়িদের কিছু সাপড়ি লোকজন আছে, এডি হয়তো আইব। ওই যে দোকানের কর্মচারী, ওই ফাঁসে করে ফুলির বাপের বাড়ি নানি শাশুড়ি, এসব ছাড়া আর কি বুঝেন না। তো পদ্মসরা বাইদানির মধ্যে সাবিনা গেল, বুতুড়ি গেল, আর মাল্টি খাসি গেল। তো তারা শিনরে গিফট দিলে একক গিফটটা কিন্তু শিনের জন্য যাইতো, এখন কিন্তু তাবিয়ার জন্য গিফট নিতে হবে। মানুষের খাই আর কাম নাই তো, মানুষের কি টাকা কামড়ানি। এই জন্য এনেমি আসছি কে মুখে সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও দিয়ে দিছে তাড়াতাড়ি সবাই আগে। তানজিলা কী করে, তানজিলার ছেলে যে জন্মদিন পালন করবে, এই মাংস বুতনি তানজিলার জন্য মাংস নিয়েছে, বাডরার মাংস, আর বাপির বাড়ির থেকে কিছু বাডরার মাংস পাইছে তানজিলা। তো সেই মাংস দিয়ে শিনের বার্থডে পালন করবে, বুঝছেন, যেটা তিশার তানজিলার ঈদ ব্লগের মধ্যে আছে। তো মানে এক ডিলের দুই ফাঁকে কোরবানির মাংস দিয়ে শিনের আর সাপড়ির কোরবানি মাংস দিয়ে, আমি তো আরেকটা ভিডিওর মধ্যে বলছি আপু, এই কোরবানি মাংস দিয়ে বিরিয়ানি একটু রান্না করবো, বড় জোর ফার্মের মুরগির রোস্ট এই পর্যন্তই, আর বুটের ডাইলে আর গরুর চর্বি এইরকম কিছু একটা রান্না করব। তো কোরবানির মাংস দিয়েই তামসা তানু মণ্ডলের মেয়েদের সময়ও একটা লাল জামা ছিল নিচে দিই, পাঙ্খা লাগাই না বুঝুন, ডানা লাগাই না। তো ওই ডানা তানু মণ্ডল হাইটের জন্য ফুটতে পারে না, সেই কারণে তানু মণ্ডল এখন ফুলার জন্মদিনে গরমে একটা লেহেঙ্গা আসছে, দেখছেন নি। এমন যাবে ফুলকে তিসার কোনো চিন্তা ভাবনা নাই। যেদিন গেছে গরু মাংস আর 2 প্রকার ভর্তা শেষ, চালাই দিছে। আজকে হয়তো কালিনুর যাওয়া, সাবিনা যাওয়া উপলক্ষে আর একটু ভালো কিছু রাখবো, রান্নাবান্না এদের হবে সাবিনা যাওয়ার উপলক্ষে, আর বাকিটা ওই সাপড়ি সাবানার উপর দিয়ে চালায়। এমন অবস্থা হয়ে গেছে বুঝছেন, অভাবী একটা জিন্দিগি। তানু মণ্ডল এখন সিটারি বাটফারির খাতায় নাম লেখাইছে, দোকানের বিজনেসে তানু মণ্ডলের হইতেছে না। লিচু ব্যবসায় 10 নামছে, কারণ লিচু দেওয়ার পর পাবলিক ইচ্ছা মতন জুতা আমার চ্যানেলে কমেন্ট করে বলে গেছে, এবং এই লিচু নিয়ে তানু মণ্ডলকে ইচ্ছা মতনে জবাব দিতে হয়েছে। পাবলিক তানু মণ্ডলের প্রচুর গালাগালি করছে যাদের টাকা পয়সা নিছে। তো সেই কারণে তানু মণ্ডল এখন এই ধান্দা ছেড়ে এখন আরেক ধান্দায় নাম নিছে, নিম পাতার ফ্যাক্টরি খুলছে। এগুলা ভিউয়ার্স, এগুলা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট, এগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, এগুলো মানে এগুলো সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে। বাড়ির পাশে নিম গাছের তাই টুন্ডা দিয়ে হিডি ছাগলের ঘুষো নিম পাতা ফাড়িয়ে আনছে, আনি 2 রোদে শুকেছে, রোদে শুকে পাউডার করে ডিপ ব্যাগ কটার ভিতরে ভরে লইছে। এটা হয়েছে তানু মণ্ডলের অথেন্টিক নিম প্যাক বানাইছে। এর ভিতরে নাকি পাবলিকের সাথে ধান্দা করার জন্য ইতিমধ্যে অনেক আন্টিরা অনেক আফুরা বলছে তাদেরকে যেন দিই। তানু মণ্ডল তো রূপমতি, এটি দেওয়ার পর তানু মণ্ডলের হাইট বাড়ে গেছে 5 ইঞ্চি, আর চেহারা হয়ে গেছে প্রিন্সেস ডায়নার মতন সাদা দবদবা। তানু মণ্ডলকে বলবেন যে ফিল্টার ছাড়া একটু ক্যামেরার সামনে আইতে। আপনারা একটু লেখেন যে আপনার তো কত কিছু বানাইতেছেন, আপনি এটি যে বানাইছেন আপনি কার অনুমতি নিচ্ছেন এটি বানাইতে, এবং এগুলো কোন কেমিস্ট দিয়ে আপনি পরীক্ষা করাইছেন। এখন নতুন ধান্দার মধ্যে নামছে এই তানু, বাড়ির পাশের থেকে ফ্রিতে নিম পাতা কিনে আনি গুঁড়া করি,
ভাই এই তানু মণ্ডলের কাছেই গুড়ালে যাবো কি ঢাকা শহরে অলিগলিতে নিম গাছ আছে, নিম পাতা শুকাইয়া ব্লেন্ডারে গুঁড়া করে তানু মণ্ডল প্যাকেট করে দিয়ে দিছে। লুবি সাবানার কি মোচ্ছের লগে গুঁড়া করছে না কিসের লগে গুঁড়া করছে। যারা এই ধরনের স্কিনের প্রোডাক্ট বানায়, হেয়ার প্রোডাক্ট বানায়, তাদের নিজস্ব কারখানা থাকে, ল্যাব থাকে, বিএসটির অনুমতি থাকে, এবং ওইগুলা কতটা একটা মানুষের স্কিনের জন্য ঠিক আছে ল্যাবে ফাটাইয়া নমুনা সংগ্রহ করি, তারপরে একটা সার্টিফিকেট দিলে তারপরে বাজারজাত করতে হয়। তো এই ফকিন্নির সাপড়ি তানু গোটা গোড়ানির থেকে কারা যে এটি কিনতে যায় আল্লাহ জানে। এখন ধান্দায় নামছে তানু পাবলিককে এভাবে ঠকানোর জন্য, বুঝছেন, এই ধান্দায় নামছে তানু। সাকিব যাই চুলার দুয়ারে ফো দিয়ে আগুন ধরেছে, আমার বোর কষ্ট হয়ে যাইতেছে, দাও আমি আগুন ধরাই দিই। সাপড়ি তো কদিন দোকানে যাইতে টাইতো, এখন তো টোটালি দোকানে যাওয়া টাওয়া সবই বন্ধ। এখন ইউটিউব, এরা কিছু ইউটিউবের মতো এরকম একটা জায়গা ঘরে বসে সস্তায় টাকা ইনকাম করতে পারলে এই চাপড়িগুলো মনে করেন আবার দোকানে যায় ব্যবসা করে গতর খাটায় কাজ করবে, মোটেও না। কারণ তানু মণ্ডল বুঝছে যে ব্যবসার থেকে ইউটিউবে বেশি টাকা লাভ। তানু মণ্ডল থেকে যে একবার প্রোডাক্ট নেয় কোনো জিনিস দ্বিতীয়বার আর কেউ কিনে না, যার কারণে তানু মণ্ডল একটার পর একটা ধান্দা ধরে। হঠাৎ করে খেজুরের গুড়ের ধান্দা, বড়ই ধান্দা, আর বাকি আছে এতিদের এলাকায় এগুলো সব রিয়েল অথেন্টিক পাওয়া যায়, জিনিস পাওয়া যায় সবাই সাপ্লাই দেওয়ার জন্য। কর্নফ্লাওয়ার বানাবে, ভুট্টা সংগ্রহ করছে, কর্নফ্লাওয়ার বানাইয়া ভুট্টা দিয়ে সংগ্রহ করবে। বড় বড় নাম করা কোম্পানিরা তারা কত কিছু মেনটেন করে বড় বড় কর্নফ্লাওয়ারের বানাইতেছে। সাপড়িটা তানুর থেকে নাকি এই কর্নফ্লাওয়ার এটি যে ওই যে এখানে যায় ওইখানে যেগুলো দেখায়, বুঝছেন। তো দু চারটা পাগল ছাগল আছে কিনে, তারপর হয়েছে আবার এগুলো হয়েছে কি তানু মণ্ডল মার্কেটিং, মানে প্রচারের জন্য এগুলো দেখায়, দেখেন এটা হয়েছে এটা হয়েছে, আসলে কেউ অর্ডার দেয় নাই, এগুলো পাবলিককে বেচার জন্য এই ধরনের নাটকগুলো করে তানু মণ্ডল। খুকির বিষয়ে আসি, খুকি মানে হয়েছে কি ওই যে মাল্টিফ্ল্যাগরা খুঁচাইয়া কালকে ভিডিও বানাইছে। তারপর হয়েছে আবার সাবিনার কমেন্ট সেকশানে মিমের তিশার এগুলার ভিতরে কয়েকটা একটা গ্রুপ তৈরি হয়েছে, হইয়া খুকিকে হেনস্থা করার জন্য বা খুকির বিরুদ্ধে কিছু কমেন্ট তারা চক্রবদ্ধ মানে দল ফল পাকাইয়া করে, এবং সাবিনা ওই দলের নেতৃত্ব দিয়ে কমেন্টের রিপ্লাইগুলা করে বিভিন্নভাবে। ওই যে খুকির বারান্দায় বসা নিয়ে কিছু কথাবার্তা পাবলিক বলতেছে। তো বেচারি অনেক যুদ্ধ করছে, 3 মাস 4 মাস থেকে লড়তে অনেক হিতি আর কজ্জা করতে চায় না, বুঝছেন নি। এতে এখন টায়ার্ড হয়ে গেছে, এতে আর কজ্জা করতো না রে। খুকি বিষয়টা তো অনেক টেনশনের রে, হঠাৎ করি তুই ওনার কজ্জা করছি কেন চাইতে যত না, এরই কোনো কথা নাকি তোর দাওয়াত দেন ওই যাইতে পারস নই দেখে। খুকি কর ভালা করি কার্য কর বেল কিনলে। খুকি অন টেনশনের ভিতরে আছে, কারণ হয়েছে এই যে বাইদানি মেলাগুলো বসতে আছে গাছের ভিতরে এতগুলো লেসু, জানি কুকির এখন অনেক টাকা আছে, কুকি কিনে খাইতে পারে। দেখেন শেয়ারা গাছের ভূত নিয়ে লগে নাতি ফুতি লই শাইন বাদেন মাসাও যায় তিসার বাড়িতে উপস্থিত হয়েছে। তানজিলার ফোলার প্রোগ্রামে যাবে, সাপড়ি সাবানা কাজের বেরিয়ে হয়ে কাম করি খাওয়াইব। তো নাতিপুতি লই দিয়ে সেরা গাছের বুতনিটা গেছে। কুকি যায় না ভালো হয়েছে, কারণ কুকিরে গেলে রান্নাঘরে ঢুকাই দিত তিসা, সবটি চাকরানি করার লাই। তিসা তো জীবনের আইন লোক না এগুলা। তো এখানে সেরা গাছের বুতনিটা তো অতিথি সাজি গেছে, এখন কুকির মনে ভালো লাগতেছে না। কুকি তো চাইলে গাছের লেসু আম সবে খাইতে আছে, মাঝখান থেকে কুকির রিজিক মারি কজ্জা করতে কুকি টায়ার্ড হয়ে গেছে, ওই জন্যে মানে ইতি আর কজ্জা করতো না, কারণ কজ্জা করে ইতি দাওয়াত এই যে এতগুলো প্রোগ্রাম। একটা গান দিত, আমি লাইলির প্রেমে পাগল ফাড়ার একটা ফোলা, সিপা চাপা জিন্স প্যান্ট পরা, শার্টের বোতাম খোলা, কি জানি একটা গান আছে না, বস্তি টাইপের একটা গান আছে না গো, এটি বেশিরভাগ রিক্সাওয়ালারা আর বস্তিরা শুনে। তারপর হয়েছে সিপা চাপা জিন্স প্যান্ট করা, শার্টের বোতাম খোলা, কি জানি একটা ফুল নাম রাখছে তার ফুল। বিভিন্ন বিশেষ করে টিকটকের টোকা এডি নিয়ে বেশি দেয় এডি। তো খুকি কি হয়েছে
এই তো আমার বাড়িতে গেলে কিন্তু কুকিয়ান খুব সুন্দর করে একটু আমি লালির প্রেমে পাগল ফাড়ার একটা ফল এটা নিয়ে একটা ডান্স মারতে পারতো। কুকিয়ান টায়ার্ড হয়ে গেছে, কারণে এই কাজ নাড়াই করে কুকির জীবন থেকে দাওয়াত টাওয়াত সব চলে গেছে। এটি কোনো কথা? খুকি লাগ রে, খুকি লাগ, ভালো করে লাগ। খুকি তুই খুকি খুকি বদ্ধ হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আর সহ্য করতো না। খুকির খুকির মতো করে খুকিকে ভালো থাকতে দিন। ভাই সব, বোন সব খুকিকে দাওয়াত দেয় নাই, খুকি দাওয়াত পায় নাই। দাওয়াত না পাইতে দর্শকের উপরে খুকি ঝাল উঠাইতে আছে। তবু কারণে তোরা কমেন্ট সেকশনে কোসাইন না এটি লেখা 4-5 জন মানে গ্রুপিং বাইন্দা কুকিরে উস্কায়, বুঝেন নি? সাবিনা তিশাদের পক্ষ নিয়ে কুকিকে উস্কা, সাবিনা বাগি কমেন্টে রিপ্লাই করে। তো কুকির ওনার ভালো লাগতেছে না। আচ্ছা এই যে সিনের প্রোগ্রাম আর তাবিয়ার কানফুটানির প্রোগ্রাম, হিয়েনে খুকি থাকার কথা ছিল প্রধান অতিথি। তো এনে খুকি থাকার কথা ছিল প্রধান অতিথি। তো এই প্রধান অতিথি পদবি থেকে খুকির নাম বাদ দেওয়া হইলো। আর এইখানে এবার প্রধান অতিথি মনে হয় মাল্টি খাসিরে বানাইছে। মাল্টি খাসি খুকির চিরশত্রু মাল্টি খাসি এখন হয়ে গেল প্রধান অতিথি। বাপ্পি ভাইয়ের সাথে যাইয়ে হাত মিলে কোলাগুলি করতেছে। এটা কোনো কথা? মানবে না। খুকির প্রধান অতিথি পদ থেকে অপসারণ করা যাবে না। বাপ্পির বাড়ির চিফ গেস্ট খুকি হবে। কি বলেন ভাই সব? আল্লাহকে মিছিল দেন। মানবো না। খুকির পোস্ট হারাতে আমরা দিব না। খুকি দেখবো প্রধান অতিথি। হুলু করে খুকি ওইখানে যাইয়া বাপ্পি ভাইয়ের বাড়িতে প্রধান অতিথি হয়ে থাকতো। পুরা রান্নাঘর জোরে, পুরা জায়গায় কে খুকি কে করছে? খুকিকে এগুলা থেকে বাদ দিছে। আল্লাহ তোকে বিচার করক, আল্লাহ করক। তোরা খুকির এই প্রোগ্রাম থেকে বাদ দিছ তোকে কারণে। তোরা তিন খাসি বাপের বাড়ির ভিতরে গেছত, যাই কাজের লড়াই লাগাইছত বেড়ির লোকে। বেড়ি একটা পূর্বাসীর বউ, হিতি একটা পূর্বাসীর বউ। হিতির 2-3টা সন্তান লই হিতি একটু সুস্থ জীবনযাপন করতেছিল। তোকে বিচার আল্লাহ করবো, দেখছে একদিনের লোক করবো। হিতি এত সুন্দর একটা রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প বানাইছে এই ইউটিউবের টেয়া দিয়ে। এত সুন্দর একটা আশ্রয়ণ প্রকল্প বানাইছে। হিতি বাইত গেছে খুকি, হিতি কদুর বাইত গেছে, হিতি ঘরের সামনে হিতি কদুর বইতাইল না। এটা হিতির কত বড় দুঃখ। এর উপরে তিশার বাড়ির মধ্যে এই রঙের মেলা বাজার হাট বাজার বইতেছে। হিয়নটাই হিতির বা তোরা বয়কট বা বঞ্চিত করলি। তোরা মনে করছিস কিতা? তোরা নিজেরা পার্টি প্রোগ্রাম করি না টিলা মাল্টি খাসিরে তোরা প্রধান অতিথি বানাইবি? এটা কোনোদিন হইতে দিব না। আমরা সবাই খুকির দলে, মানবে না খুকিরে। এবার আমরা সবাই চাপড় দিয়ে খুকিকে প্রধান অতিথির আসনে বসাতে হবে। বদর সাহেবের ফাঁসি চাই। খুকির সাথে এ অন্যায় হইতে দেওয়া যাবে না। 3 খাসিরে ফাঁসি চাই। হেতি করে এসব কাজ করতে দেওয়া যাবে না। হেতিরা কুকির প্রধান অতিথি নিতেই হইব। হেতির ঘরে শোনা যায় সবচেয়ে হাস্যকর বিষয় হয়েছে কি জানেননি? মার জাটিয়ে বিদায় কর। জনেটি সবটি বাড়িছে, সবডি রে ঝাড়ু দি ফিডাই কুকি ঝাঁটা মারি বারিন্দা ঝাড়ু দিছে। ঝাঁটা মারি গদুয়া সব সাফ করছে। জন বাড়িছে বেচারি। হেতিয়ন শান্তিতে থাকতে চাই, হেতিয়ন কার্য করতো না। এটি কোনো কথা? আরে ঘুকি তোরে এত বেজ্জুতি অপমানি করে। তুই লাগ দিনও কিলে লাগ মালা করি, কোনো কথা নেই, লাগি যায়। যত যাই হোক আমি কিন্তু তোমার দলে। যেটাই হোক তোমার এই পজিশন কেউ কেড়ে নেবে, মাল্টি খাসি তোমার এই পজিশন কেড়ে নেবে, এটা কোনোভাবে মানিয়ে নেওয়া যায় না। হ্যাঁ, তোমার এই পজিশন বিল্লু নাফিতের বউ কেড়ে নেবে নতুন করে, এটা কোনোভাবে মানা যায় না। তো তুমি কুপরে কাপড় বাইন্দে আবার লাগি যাও, ভালো করে লাগি যাও। আমরা আসছি, আমরা দৌড়মু। আমি আছি, আমি দৌড়মু। একটা 5টা করে ভিডিও বানাই দিনে তোমার চাপটিং দিয়ে। ইচ্ছে মতন লাগো। খুকির এই পদবীর বংশ কীভাবে কেড়ে নিতে পারে, এটা কোনো কথা? খুকি এখন আর জর্গা করবো না, টায়ার্ড হয়ে গেছে। ভাই কি না জর্গা করতেন না? আমাদেরকে ভালো থাকতে দেন না। খুকির অপমান কোনোভাবে হইতে দেওয়া যাবে না। খুকি প্রধান অতিথির জায়গায় থাকতে হইব। খুকির যে 7 বছর ধরে খাড়াইছে, পরিশ্রমীটি করাই, হিতিরা বড় লোক হইছে। শরীরের তাই রক্ত মাংস বিন্দু গাম হকল কাড়ি নিছে। হেরে কি আমরা মাইন গুম নাকি? কোনোভাবে মানা সম্ভব না। আপনারা কি বলেন? মিছিল ধরেন একটা
মিছিল ধরেন মানি না, মানবো না, খুকির সাথে অন্যায় হইতে দিব না, এই খাসিগুলা মিল্লা সবগুলো একটা জোট বানাইছে, বানাইয়া এই যে কোরবানি কোরবানি একটা খেললো পদ্মাসরি ইউটিউবের টাকা দিয়ে কোরবানির হাট বাজার বসেছিল, কোরবানি ব্যবসা মানে খুকিরি ডমিনেট করার জন্য। এখন আবার কান ফোড়ানি আর আর কি জানি কয় বার্থডে, আবার কদিন হলে বিছা কাটা আইব, এটি সবাই মিলি অন মাল্টি খাসিরে খুকির জায়গায় মাল্টি খাসিরে প্রধান অতিথি বানাইছে। এটা কি ভালো কথা রে ভাই? এটা কি মানি নেওয়া যায়? কোনোবার মানি নেওয়া যায় না। তো এই যে কুকি 5-7 বছর যে পরিশ্রম করে গায়ের গা মেডিয়ে হালাইছে, কুকি বলছে যে আমি যদি কারোর জন্য কিছু করি তারা আমাকে ইয়া করব, তারা আমাকে তারা আমাকে পরিশ্রম করে নিছে, তারা কেন এরকম করব? তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে দেখছি নি কথালে বয়স দিতে পারি না, এই মিছিলটা আজকে দিবেন। মিছিলটা হইলো খুকির প্রধান অতিথির জায়গা কেড়ে নিয়ে মাল্টি খাসিকে বসানো, মানবো না, মানি না, মানবো না, মানি না, বদা সাহেবের ফাঁসি চাই, মেম্বুতুরির ঠোঁট দিয়া বদা সাহেবকে চুম্মা চাই, তারপর এনিমিয়াকে দিয়া তিসার গালে চুম্মা চাই। এটি হচ্ছে শাস্তি। এনিমিয়াকে দিয়ে তিসার গালে একটা করে চুম্মা চাই। এরপরে যদি কুকির প্রধান অতিথির জায়গায় যদি কুকিকে বাদ দিয়ে মাল্টি খাসিকে বসানো হয়, সবগুলার ফাঁসি চাই, মানি না, মানি না, আমরা সবাই মানবো না, মিছিল দিবেন আজকে। জাহিরকে একটু ভালো থাকেন, আর অবশ্য কুলুমুলু যা আছে সব লিখবেন। আল্লাহ হাফেজ।